আপনারা জানেন যে আমাদের বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তো নতুন নির্বাচন কমিশন হবে। সেই নির্বাচন কমিশন করবার জন্য আমাদের মহামান্য রাষ্ট্রপতি, আমাদের বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দল তাদের দাবির পরিপ্রেক্ষিতে যাতে একটা সুন্দর নির্বাচন আগামীতে হয়, সেই জন্য সেই লক্ষ্য নিয়েই নতুন নির্বাচন কমিশন গঠন করার জন্য তিনি একটি সার্চ কমিটি গঠন করেন এবং মহামান্য রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দিয়ে যতগুলি রাজনৈতিক দল সেখানে উপস্থিত হয়েছিল, প্রত্যেকের এটাই একটা দাবি ছিল। আর সেই দাবির পরিপ্রেক্ষিতে তিনি সার্চ কমিটি গঠন করেন এবং এই সার্চ কমিটি মিটিং করে তারা প্রত্যেক দল যারা মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করেছে তাদের কাছে 5টি করে নাম চেয়েছে। এরপর তারা তাদের সিদ্ধান্ত নেবেন, এটাই হচ্ছে বাস্তবতা। তো যেহেতু তারা ডেকেছে সেই জন্য আমরা এই সভাটা ডেকেছি, যেখানে আমরা আলাপ আলোচনা করব, যেখানে আমাদের কি করণীয়। বাংলাদেশে আমাদের মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি সংবিধান দেন। মাত্র 9 মাসের মধ্যে তিনি একটি সংবিধান দেন। এই সংবিধান দেওয়ার সাথে সাথেই তিনি 72 সালে দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার প্রণয়ন করে নির্বাচন কমিশন গঠন করেন এবং তিনি যে আরপিওটা তৈরি করেছিলেন, যে জনপ্রতিনিধিদের নির্বাচনের জন্য একটা নির্বাচন কমিশন গঠন করেছিলেন, তার যে নীতিমালা তিনি করেছিলেন তারই ভিত্তিতে 73 সালে প্রথম নির্বাচন হয়। স্বাধীন বাংলাদেশে 73 সালের এই নির্বাচন ছিল প্রথম নির্বাচন। আমাদের দুর্ভাগ্য, আমরা পৃথিবীর বোধহয় কোনো দেশ স্বাধীনতার পর এত দ্রুত সংবিধান বা শাসনতন্ত্র তৈরি করা আর সেই সাথে সাথে নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন অনুষ্ঠান করা, এটা বাংলাদেশে একটা দৃষ্টান্ত স্থাপন করেছিল। পৃথিবীর অন্য কোনো দেশ এটা করে না। এবং নির্বাচন নামে যে প্রহসনগুলি আমরা দেখেছি, জিয়াউর রহমান প্রথমে আগে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দেয়, এরপর হ্যাঁ না ভোট নামে একটা প্রহসন করে, তারপর আবার রাষ্ট্রপতি নির্বাচন, সেই নির্বাচনেও নিজেই শতভাগ ভোট নিয়ে নেয়। এরপর আবার 79 সালে জাতীয় পরিষদ নির্বাচন দেয়, সে নির্বাচন রেজাল্টও আগেভাগেই ঠিক করা, অর্থাৎ যে ভোট কারচুপি এবং ভোট নিয়ে খেলা, এই খেলাগুলি আমরা দিনের পর দিন দেখেছি। কথাই ছিল যে 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা, এটাই ছিল বাস্তবতা। মানুষের ভোটের অধিকার বলে কিছু ছিল না, নির্বাচন একটা প্রহসনে পরিণত হয়েছিল। এই নির্বাচনে জনগণ যাতে ভোট দিতে পারে এবং জনগণের ভোটের অধিকারটা যাতে সুরক্ষিত হয়, তার জন্য আমরা আওয়ামী লীগ আমাদের সমমনা দলকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম করি এবং এই যে ভোট ও ভাতের অধিকার আদায়ের যে আন্দোলন, এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে পারলেও সে গণতন্ত্রেও বারবার ধাক্কা এসেছে। এবং আমরা দেখেছি সেই 15ই ফেব্রুয়ারি 96 সালে এমন এক নির্বাচন হলো সম্পূর্ণ ভোটারবিহীন নির্বাচন এবং সেই নির্বাচনে বিএনপি জয়লাভ করে ঘোষণা দিয়েছিল যে তারা খুব ভালো নাকি নির্বাচন করেছে, যেখানে 2-3% ভোটারও যায়নি, কোনো দল নির্বাচনে অংশগ্রহণ করেনি। সারা দেশে আর্মি ডিপ্লয় করে দিয়ে ইলেকশনের নামে একটা প্রহসন করা হয়। যদিও সে ভোট চুরি করে খালেদা জিয়া ক্ষমতা থাকতে পারেনি, তখন জনগণ রুখে দাঁড়ায়, আন্দোলন হয় এবং সেই আন্দোলনের ফলে খালেদা জিয়াকে পদত্যাগ করতে বাধ্য হয়। 30শে মার্চ খালেদা জিয়ার সরকারের পতন ঘটে এবং জুন মাসে যে নির্বাচন হয় সেই নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করে এবং আমরা সরকার গঠন করার পর জনগণকে আবার তাদের সেই ভোটের অধিকার ফিরিয়ে দিই, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিই এবং আজকে নির্বাচনে এই যে ছবিসহ ভোটার তালিকা
স্বচ্ছ ব্যালট বাক্স এবং জনগণ ভোট দিতে যাবে, ভোট দেবার যে পরিবেশ তৈরি, এর জন্য যে সংস্কার প্রস্তাব আমরা আন্দোলন সংগ্রামের সময় করেছিলাম, তারই ভিত্তিতে আজকে অন্তত নির্বাচনে যতটুকু একটা সহনশীলতা ফিরে এসেছে, স্বচ্ছতা ফিরে এসেছে, জবাবদিহিতা ফিরে এসেছে, সেটা কিন্তু আমাদেরই আন্দোলনের ফসল এবং আমরাই এই দাবিগুলি উত্থাপন করেছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমরা প্রথম 23 দফা নির্বাচনকে সুষ্ঠু করবার জন্য প্রথমে 23 দফা দিলাম, তারপর আবার আমরা এটা বোধহয় 14 জুলাই আমরা এটা ঘোষণা দিয়েছিলাম। কাজে এভাবে আমরা চেষ্টা করেছি। 2008-এর আমরা নির্বাচন করি, সেই নির্বাচনে আমরা জয়ী হয়ে সরকারে আসি। আমাদের 5 বছর পূর্তির পর তখন বিরোধী দল সকলের দাবির পরিপ্রেক্ষিতে তখনও মহামান্য রাষ্ট্রপতি ছিলেন জনাব জিল্লুর রহমান সাহেব। জিল্লুর রহমান সাহেব সকল দলের সঙ্গে আলোচনা করেন। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে তিনি সার্চ কমিটি গঠন করেন এবং সেই সার্চ কমিটির মাধ্যমেই বর্তমান ইলেকশন কমিশন এবং সেই ইলেকশন করে। কিন্তু সেই ইলেকশনও ঠেকানোর জন্য বিএনপি সেই 2013 সাল থেকে যে তাণ্ডব শুরু করে, মানুষ পুড়িয়ে মারা, মানুষকে হত্যা করা, মানুষ খুন করা, এই ধরনের নানা ঘটনা কিন্তু তারা ঘটায়। এবং এই সমস্ত অবস্থা আমরা দেখেছি যে কিভাবে মানুষের ক্ষতি তারা করেছে। রাষ্ট্রীয় সম্পদ, জনগণের মানে সাধারণ মানুষ, তাদের সম্পদ ধ্বংস করা, সরকারি অফিস আদালতে আগুন দেওয়া, নানা ধরনের কর্মকাণ্ড তারা করে 2014 সালে ইলেকশন ঠেকানোর চেষ্টা করেছে। সেটা পারেনি। 2015 সালে এসে আবার সেই আগুনে পুড়িয়ে মানুষ হত্যা, তাদের অগ্নি সন্ত্রাস থেকে শুরু করে নানা কর্মকাণ্ড তারা করেছে। তাদের ইলেকশন কখনো তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ নেয়, কখনো তারা নির্বাচন বয়কট করে। অর্থাৎ একটা দল নির্বাচনে অংশগ্রহণ না করে যে ভুলটা তারা করেছিল, আর সেই ভুলের খেসারত দেয় এদেশের জনগণ। জনগণকে তারা পুড়িয়ে মেরে সেইভাবে মনে হলো যেন নিজেদের ভুলের মাসুলটা জনগণকেই দিতে হলো। যাও, আগামীতে নির্বাচন আসছে, যেহেতু নির্বাচন কমিশনের সময় শেষ, নির্বাচন কমিশন গঠন করতে হবে। যেহেতু রাষ্ট্রপতি সবাইকে ডেকেছেন, সকলে আলোচনা করেছে এবং তারই পরিপ্রেক্ষিতে সার্চ কমিটি হয়েছে। সার্চ কমিটি মিটিংয়ে বসে যেটা চেয়েছেন, কারণ আমরা চাই না বাংলাদেশে যে অন্ধকার যুগ ছিল 75-এর পর, সেই যুগ যেন আবার ফিরে আসে। কারণ আমরা দেখেছি এই বিএনপি যখনই ক্ষমতা এসেছে তখনই মানুষের জীবনে ছিনিমিনি খেলেছে। শুধু যে অগ্নিসন্ত্রাস তা না, সেই 2001 সালের কথা যদি আপনারা একবার চিন্তা করেন, নির্বাচনের তারিখ ঘোষণার সাথে সাথে তারা যে অত্যাচার আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীর উপর করেছে, ঘর বাড়ি দখল করেছে, হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে হাড় গুঁড়া গুঁড়া করে মানুষ হত্যা করেছে, মেয়েদেরকে ঠিক 71 সালে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে বাড়ি বাড়ি যে হামলা করেছে, মেয়েদের রেপ করেছে, ঠিক সেইভাবে সেই ছোট্ট 6 বছরের রাজুফা থেকে শুরু করে বয়স্ক মহিলারা তাদের হাত থেকে রেহাই পায়নি। গলা কেটে কেটে মানুষ মেরেছে। এমনভাবে তাদের হাত থেকে মসজিদ, মন্দির, গির্জা কিছুই, প্যাগোডা কিছুই রেহাই পায়নি। মসজিদে আগুন দিয়ে কোরআন শরীফ পুড়িয়েছে। মসজিদের ভিতরে কোরআন শরীফ পড়া অবস্থায় আমাদের কৃষক লীগের নেতা আজমকে কুপিয়ে মেরেছে, তার রক্ত ওই কোরআন শরীফে। এইরকম তাণ্ডব বিএনপি করেছে। 2001 সালের পর থেকে যে অত্যাচার, তার উপর দুর্নীতি, তার উপর ওই এতিমখানার টাকা মেরে খাওয়া, মানি লন্ডারিং করা, এমনকি বিদেশের মানে সেই আমেরিকার ফেডারেল কোর্ট, যেখানে তাদের তদন্তে বেরিয়ে এসেছে খালেদা জিয়ার ছেলে যে কীভাবে ঘুষ নিয়েছে, মানি লন্ডারিং করেছে এবং কিছু টাকা আমরা ফেরতও এনেছি। তো এইভাবে দেশটাকে একেবারে ধ্বংসের দিকে, প্রত্যেকটা প্রতিষ্ঠান তারা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল এবং তারই পরিপ্রেক্ষিতে এমার্জেন্সি আছে। যাও, সেখানেও আমরাই রুখে দাঁড়াই। আমাদের ছেলেমেয়েরা, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, ছাত্ররা, সাধারণ মানুষ যে নির্বাচনের দাবি করে এবং সেই পরিপ্রেক্ষিতে 2008-এ নির্বাচন হয়। তো আমরা চাই যে জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পেয়েছে। আজকে 2600 ভোটার তালিকা আছে, স্বচ্ছ ব্যালট বাক্স আছে, কাজে সেখানে জনগণ ভোট দেবে। আজকে তাদের খাদ্যের অভাব নেই, আজকে তাদের জীবন মান উন্নত হচ্ছে,
গ্রামে গ্রামে ইন্টারনেট সার্ভিস, সেখানে মানুষ ওই তথ্য কেন্দ্রে আমাদের ডিজিটাল কেন্দ্রেও মানুষ আমাদের ছেলেমেয়েরা কাজ করে পয়সা কামাই করতে পারছে। আজকে গ্রামে গ্রামে আমরা চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। 30 প্রকারের ঔষধ কমিউনিটি ক্লিনিক থেকে দিচ্ছি, ঘরের কাছে চিকিৎসা সেবা এনে দিয়েছি। আগে আমাদের একজন মা বোন বসে থাকতো তো কবে স্বামী বা কেউ শ্বশুর বা বাসুরকে হাসপাতালে নেবে তবে তার চিকিৎসা হবে। এখন আর সেটা না, এখন ঘরের কাছে হেঁটে যেয়ে তারা চিকিৎসা পেতে পারে। মাতৃমৃত্যু হার আমরা কমিয়েছি, শিশু মৃত্যু হার কমিয়েছি। আমরা একটি খামার প্রকল্প দিয়েছি, পল্লী সঞ্চয় করেছি, পল্লী সঞ্চয় ব্যাংক করে দিয়েছি। এখানে ক্ষুদ্র সঞ্চয়ের দিকে মানুষকে আমরা নিয়ে গেছি। আজকে গ্রামের অর্থনীতি উন্নতি হচ্ছে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে, খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে, মৎস্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে, মাছ। এটাই আমাদের রাজনীতি, আমাদের রাজনীতি ফিলোসফি এটা, যে জনগণের কতটুকু কল্যাণ আমরা করতে পারলাম সেটা জনগণই বিচার করবেন। তবে এটা ঠিক, জাতির পিতার নেতৃত্বে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আমরা বাংলাদেশকে, তার যে আকাঙ্ক্ষা ছিল ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, সেই বাংলাদেশই আমরা গড়ে তুলতে চাই। আর সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি, যার জন্য আমরা সফলতা অর্জন করতে পেরেছি। আজকে দারিদ্র্যের হার কমেছে, আজকে মানুষ, সকল শ্রেণীর মানুষ আমাদের জনসেবাটা পাচ্ছে, সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। কাজেই আমাদের লক্ষ্য যে ইলেকশনটা অবাধ নিরপেক্ষ হবে, এবং ইলেকশন যে অবাধ নিরপেক্ষ হয়, কিছুদিন আগে আমাদের জেলা পরিষদ ইলেকশন হলো, আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ইলেকশন হয়েছে, অত্যন্ত সুষ্ঠুভাবে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, জনগণ ভোট দিয়েছে এবং তারা যেভাবে ভোট দিয়েছে সেভাবে তারা ফলাফল পেয়েছে। আমি আশা করি আগামী দিনে প্রত্যেকটা নির্বাচনই এভাবে সুষ্ঠুভাবে হবে। জনগণ ইচ্ছামতো ভোট দেবে, যাকে চাইবে তারা তাকে ভোট দেবে। কাজে এই স্লোগানটা আমাদেরই ছিল, কাজে আমরা সেটাই নিশ্চিত করতে চাই। আমরা বিশ্বাস করি গণতন্ত্রে, আমরা বিশ্বাস করি জনগণের ক্ষমতায়নে, আমরা বিশ্বাস করি জনগণের ভোটের অধিকারে, এবং আমাদের সংবিধান আছে, সংবিধান মোতাবেকই রাষ্ট্র পরিচালিত হবে এবং দেশের অর্থসামাজিক উন্নয়ন হবে, এটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। অপরদিকে বিএনপি বা জামাত, তাদের লক্ষ্যটা কি? তারা স্বাধীনতা বিরোধী, তারা এদেশের স্বাধীনতা চায়নি, তারা এদেশে মা বোনদের হত্যা করেছে, মানুষ হত্যা করেছে, রেপ করেছে, লুটপাট করেছে, অগ্নিসংযোগ করেছে, যুদ্ধ অপরাধী। আর যুদ্ধ অপরাধীরা কী চায়? দেশকে ধ্বংস করতে চায়, মানুষের জীবন নষ্ট করতে চায়। কাজে এই যে একটা বিরাট তফাৎ, এটা মানুষকে উপলব্ধি করতে হবে। যাই হোক, এই জন্য আওয়ামী লীগ ক্ষমতা আসলে মানুষ ভালো থাকে, দেশ আন্তর্জাতিকভাবে সম্মান পায়, পুরস্কৃত হয়। বিএনপি জামাত জোট ক্ষমতা আসা মানে দেশ ধ্বংসের পথে যাওয়া, মানুষের জীবনের অন্ধকার নেমে আসে, অত্যাচার নির্যাতনের শিকার হয়। কাজে মানুষকে আজকে শান্তির পথ বেছে নিতে হবে। জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান এই বাংলার মাটিতে হবে না, সেটা আমরা কঠোরভাবে তা দমন করছি এবং এটা অব্যাহত থাকবে। আমরা দেশের মানুষকে শান্তি দিতে চাই, উন্নতি দিতে চাই, অগ্রগতি দিতে চাই, আলোর পথে নিয়ে যেতে চাই, সুন্দর জীবন দিতে চাই। এই লক্ষ্য নিয়েই কিন্তু আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা করছে, যে কারণে আমাদের নীতি ভালো, আমরা দেশের মানুষের জন্য কাজ করতে চাই বলে আমরা সফলতা অর্জন করতে পারি।